शांतिर बाजार बगफा आश्रम रिंगनागो काशा कक्टमात्र पांदा खायजाखा शांतिर बाजार विधानसभानि एमएलए प्रमोद रियांनि चाइटमंबाई सामंमानिया सिक्ला सिगलिरनि बागै नार्सिं फरायनायनि बागै साब खायजाखा ताबुनि जराव नार्सिं फरायनाय हिनके फातार हास्तेव थांलायो सिक्ला सिगलिरक रां गोबां सबाय फियाबा ताबुनि सिमि एमएलए नि चाइटमंबाई हास्तेनि सिक्ला सिगलिरक रां किसानि बिसिंगनो नार्सिं खाय मानसिनाय शांतिर बाजार आमसायो आसुक सिमिया परिवै तम जराव स्कलारशिप बायबो रों सोलोंथाय मानाय एबा ट्रेनिं नाहारमानाय सिक्ला सिगलिरक शांतिर बाजार बगफा आश्रम रंगनगनि गोजाम बिल्डिं बिसिबानि बागै लिसन नाहारजाखा फोरोंनायनि बागै आरो पुइला बेरेबो एएनएम खरक दक्सि ते जीएनएम खरक दक्सि हाय रोंसोंनाय रंनि बागै सेबदंनाय फरायनानै आबनि बागै तंना चानानि आबाहायबो सेबदंनाय जुलाइ ताल जरा तंनाय एडमिशननि जत्त सामंबुता कक्टमात्र बुसकांगो अबहायन गकसावै कनरिका शांतिर बाजार पुर परिषदनि भाइस চেয়ারম্যান সত্যব্রত সাহা প্রেস মিট করতে যাচ্ছি। আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল আমরা দক্ষিণ ত্রিপুরাতে একটা এএনএম এবং ডিএনএম নার্সিং কলেজ স্থাপন করব। আজ থেকে 6 বছর আগে আমাদের প্রচেষ্টা শুরু হয়েছিল। দীর্ঘ প্রচেষ্টার পর প্রতীক্ষার পর আজকে আমরা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের অনুমোদন, স্টেট নার্সিং কাউন্সিলের অনুমোদন এবং রাজ্য সরকারের অনুমোদন আমরা পেয়েছি। আমরা এটা বড় পরিসরে ভবিষ্যতে করব। এখন আমরা শুধু এএনএম এবং জিএনএম অনুমোদন পেয়েছি। আমাদের এখানে জিএনএম 60 জন স্টুডেন্ট এবার ভর্তি হতে পারবে, এএনএমও 60 জন স্টুডেন্ট আমাদের এখানে ভর্তি হতে পারবে। আমরা একটা সময় স্বপ্ন দেখেছি যে দক্ষিণ ত্রিপুরাতে যাতে একটা নার্সিং কলেজ হয়। তো স্বপ্নটা বাস্তবে হয়েছে। দক্ষিণ ত্রিপুরা না, শুধু এই রাজ্যের প্রত্যেকটা গরিব অংশের মানুষ যারা নিজের জমি জমা বিক্রি করে নিজের ছেলে মেয়েকে 12 পর্যন্ত পাস করানোর পর কলেজে পাঠিয়েছে, বিএ ক্লাস পাস করিয়েছে, কিন্তু দেখা গেছে যে তারা বেকার বেড়ে যাচ্ছে। বিএ পাস করার পরে কোনো একটা রাস্তা খুঁজে পাচ্ছে না। তো সেই গরিব অংশের মানুষের জন্য আমাদের এই প্রচেষ্টা ছিল যে প্রত্যেকটা গরিব পরিবারও যেন এই এএনএম এবং ডিএনএম করে নিজের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করতে পারে। সেই প্রচেষ্টা আমাদের খুব কম সময়ের মধ্যে আমরা আমাদের এই কলেজ উদ্বোধন করতে যাচ্ছি। আমরা আজকে প্রেস মিট এই কারণে করেছি, এই রাজ্যের মানুষ যাতে জানতে পারে যে দক্ষিণ ত্রিপুরাতে সরকার অনুমোদিত একটা এএনএম এবং ডিএনএম নার্সিং কলেজ হয়েছে। আমরা এই রাজ্যের মানুষের কাছে আবেদন রাখব, যারা এএনএম এবং ডিএনএম ভর্তি করার জন্য ইচ্ছা আছে আমাদের কলেজের সঙ্গে যাতে যোগাযোগ করা হয়। আমরা দেখেছি একটা সময়ে এএনএম ডিএনএম করার জন্য বহিরাজ্যে এ রাজ্যের স্টুডেন্টরা যাওয়ার পর তাদের বিভিন্ন স্কলারশিপ দেবে বলে যেসব কলেজগুলি প্রথমে বলতো, কিন্তু পরবর্তী সময় দেখা যেত তারা স্কলারশিপ পেত না, খুব কষ্টে তাদেরকে সেখান থেকে পরে আসতে হতো। কিন্তু আমরা এটা শিওর দিতে পারি যে আমাদের এখানে এসসি, এসটি, ওবিসি যারা ছাত্রছাত্রী আছে তাদেরকে আমরা স্কলারশিপের মাধ্যমে আমরা তাদের পড়াশোনা সহযোগিতা করতে পারবো। আমরা আশাবাদী আমাদের এই কলেজ যারা উদ্বোধনের আগেই এই এলাকার ছাত্রছাত্রীরা এএনএম ডিএমএন এর জন্য ভর্তি করার জন্য আসবে, আমরা সার্বিকভাবে সহযোগিতা করব। ধন্যবাদ। ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে এই মাস থেকেই। আমরা রাজ্য সরকারের অনুমোদন পাওয়ার পরে আমাদের ভর্তি প্রক্রিয়া শুরু করেছি। তো ভর্তি প্রক্রিয়া এখনই চলছে। আমরা জুলাই মাস পুরোটাই আমাদের ভর্তি প্রক্রিয়া থাকবে। আমরা জুলাই মাস পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চালিয়ে যাব। কলেজটা কোথায় হচ্ছে? কলেজটা এখন বগাপা স্কুল আশ্রম হাই সেকেন্ডারি স্কুলে 5 বছরের জন্য আমরা সরকার থেকে লিজ নিয়েছি। আমরা পরবর্তী সময়ে আমরা বিচন্ন মনুর কাছাকাছি কোনো জায়গাতে আমাদের কলেজটা পার্মানেন্ট স্থায়ীভাবে আমরা যাব। এখন রাজ্য সরকারের শিক্ষা দপ্তর থেকে আমরা 5 বছরের জন্য লিজ নিয়েছি। আমরা সেই সঙ্গে ধন্যবাদ জানাই আমাদের মাননীয় বিধায়ককে। আমরা যেদিন থেকে এই কলেজটা করার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম সেদিন আমাদের বিধায়ক আমাদেরকে সর্বতভাবে সহযোগিতা করেছেন।
বিধায়ক প্রমোদ রিয়াং শুরু থেকেই ওনারও প্রচেষ্টা ছিল যে দক্ষিণ ত্রিপুরাতে একটা এএনএম জিএনএম কলেজ করার জন্য। ওনার প্রচেষ্টাকে আমরা স্বাগত জানাই, ওনার প্রচেষ্টার জন্য আমরা অনেক দূর এগিয়ে যেতে পেরেছি। ধন্যবাদ। সোসাইটির তরফ থেকে আমাদের যে অর্গানাইজেশন এসআর গ্রুপ অফ ইনস্টিটিউশন, আমরা বিগত 6 বছর ধরে প্রচেষ্টায় ছিলাম। 2018-তে আমাদের প্রথম ট্রাস্ট গঠন করা হয়, যেটা ছিল অষ্টলক্ষ্মী নর্থ ইস্ট ডেভেলপমেন্ট ট্রাস্ট। পরবর্তী সময় 2020-তে আমরা অষ্টলক্ষ্মী ডেভেলপমেন্ট সোসাইটিতে কনভার্ট হই এবং আমাদের নার্সিং ইনস্টিটিউশন খোলার যে প্রচেষ্টা ছিল যে সাউথ ত্রিপুরার মধ্যে আমাদের প্রাইভেট কলেজ একটা নার্সিং কলেজ আমরা ওপেন করব, ওইটার প্রচেষ্টা ছিল 2018 থেকে। তো ফাইনালি 2024-এ আমরা 11ই জুনে আমাদের ত্রিপুরা সরকার থেকে আমরা কাগজ পেয়েছি যে আমরা নার্সিং ইনস্টিটিউশন খুলতে পারি। তো আমরা এখন বলতে পারি যে 2024 এবং 25 শিক্ষাবর্ষের জন্য আমাদের এই কলেজ এখন রেডি আছে। আমাদের এই মূলত এই মিটিংয়ে রয়েছেন আমাদের অষ্টলক্ষ্মী ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারপারসন জেনি ম্যাডাম, আমাদের এসআর গ্রুপ অফ ইনস্টিটিউশনের ভাইস প্রেসিডেন্ট সত্য স্যার, আমাদের এসআর গ্রুপ অফ ইনস্টিটিউশনের স্পোক পার্সন শ্রী দিব্যেন্দু চৌধুরী মহাশয়, আমাদের অষ্টলক্ষ্মী ডেভেলপমেন্ট সোসাইটির সেক্রেটারি মহোদয় রয়েছেন নীলাদ্রি বণিক, আমাদের এসআর গ্রুপ অফ ইনস্টিটিউশনের সেক্রেটারি রয়েছেন পঙ্কজ ভট্টাচার্য মহোদয় এবং আমাদের সিএফও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার এসআর গ্রুপ অফ ইনস্টিটিউশন রাজেশ্বর মহোদয় উপস্থিত রয়েছেন। বাকি আপনাদের কলেজের সম্পর্কে ডিটেলস এবং আমাদের এই প্রচেষ্টার সম্পর্কে আলোচনা করবেন আমাদের ভাইস প্রেসিডেন্ট সত্যব্রত মহোদয়।